Hello everyone, Assalamu alaikum, and take my heartiest felicitation in this beautiful afternoon. In this today's spoken English tutorial, I'm going to teach you about two important structures that will help you to learn English very fast. Yes dear learners, আজকে স্পোকেন ক্লাস থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখতে পারবো যা আপনাকে ইংরেজি শিখতে খুবই সহযোগিতা করবে। ইয়েস, আমরা আজকে শিখব, ধরুন আমরা এই ধরনের কথা কিন্তু ডে টু ডে লাইফে আমরা দৈনন্দিন বলে থাকি যে আমি তোমার সাথে একদিন পর পর দেখা করব, বা আমি এক মাস পর পরে বাড়িতে যাই, বা 2 দিন পর পরে আমি তোমার সাথে দেখা করব, বা আমি 2 দিন পর পরে এই কাজটা করি। এই যে এই ধরনের বাক্য, অর্থাৎ একদিন পর পর এবং 2 দিন পর পর অথবা 2 মাস পর পর, এই যে ধরনের বাংলা বাক্য বোঝাতে আমরা ইংরেজিতে এগুলোকে কিভাবে বলতে পারি সেটা শিখব আজকের লেসন থেকে। সো উইদাউট ফার্দার আইডিউ, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ইম্পর্টেন্ট লেসন। ইয়েস ডিয়ার লার্নার্স, ইতিমধ্যে আমি দুটি স্ট্রাকচার অলরেডি লিখে ফেলেছি। অ্যান্ড ফার্স্ট ওয়ান ইজ এভরি আদার ডে। এর বাংলা হচ্ছে একদিন পর পর। এভরি আদার ডে, একদিন পর পর। আরেকটি স্ট্রাকচার হচ্ছে এভরি 2 days later, মানে 2 দিন পর পর। কি হচ্ছে এভরি 2 days later, 2 দিন পর পর। আর যদি একদিন পর পর বোঝাতে চাই তাহলে আমরা ব্যবহার করব এভরি আদার ডে, একদিন পর পর। সো লেটস সি সাম এক্সাম্পল সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস লেসন প্রপারলি। ইয়েস, প্রথমে আমি এই এভরি আদার ডে দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করা শিখব, যে কোন সিচুয়েশন আমরা ব্যবহার করতে পারি সেইটাই আমরা শিখব এই লেসন থেকে, ঠিক আছে? যেমন প্রথমে আমি একটি বাক্য লিখেছি যে হি কামস হিয়ার, সে এখানে আসে। হি কামস হিয়ার, সে এখানে আসে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, স্থানকাল পাত্র ভেদে হি এর পরে নর্মালি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, সেজন্য আমি এখানে কামস দিয়েছি, কামস দিয়েছি। হ্যাঁ, হি কামস হিয়ার, সে এখানে আসে। এখন আমি যদি বোঝাতে চাই সে একদিন পর পর এখানে আসে, তাহলে আমরা বলবো হি কামস হিয়ার এভরি আদার ডে, সে একদিন পর পর এখানে আসে। এখন যদি বোঝাতে চাই আমি একদিন পর পর এখানে আসি, তাহলে হবে আই, সাবজেক্টের জায়গায় আই বসাই দিব, আই। আর মনে রাখতে হবে আয়ের পরে কখনো কামস হয় না, কাম হবে, ঠিক আছে? যেমন আই কাম হিয়ার এভরি আদার ডে, আমি এখানে একদিন পর পরে আসি, ঠিক আছে? সো এখন যদি বলি যে তারা এখানে একদিন পর পরে আসে, তাহলে কীভাবে হবে? ইয়েস, এক্স্যাক্টলি, তারা ইংরেজি কি? দেয়। সো দে, দের পরে কামস হবে না, কাম হবে। তাহলে দে কাম হিয়ার এভরি আদার ডে, তারা একদিন পর পর এখানে আসে। সো এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ইটস নট ডে, ইটস ডে, ঠিক আছে? আমরা এটাকে বলবো ডে, রাইট? ইয়েস, আমরা তাহলে শিখে ফেলেছি এই এভরি আদার ডে মানে একদিন পর পর। সো এখন বিষয়টা হচ্ছে, যদি আমি বোঝাতে চাই যে আমি এখানে একদিন পর পরে আসব, তাহলে কীভাবে হবে? এক্স্যাক্টলি তখন আমরা এখানে ব্যবহার করতে পারি, যেমন হি আমরা দিব, হি এর পরে আমরা ফিউচার বোঝাতে আমরা উইল ব্যবহার করব, শ্যাল উইলের যে কোনো একটি। সো উইল দিলাম, তারপরে আমরা কাম দিব। সো শ্যাল উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কাম হিয়ার, কাম হিয়ার। তাহলে হি উইল কাম হিয়ার এভরি আদার ডে, সে এখানে একদিন পর পরে আসবে, তাই না? হি উইল কাম হিয়ার এভরি আদার ডে, সে একদিন পর পর এখানে আসবে। এখন যদি বোঝাতে চাই সে একদিন পর পর সেখানে যাবে, তাহলে কীভাবে হবে? তাহলে হবে হি উইল, যাওয়া ইংরেজি কি? গো। এক্স্যাক্টলি, হি উইল গো দেয়ার, তখন আর হিয়ার হবে না যেহেতু সেখানে দেয়ার, তাই না? হি উইল গো দেয়ার এভরি আদার ডে, সে সেখানে একদিন পর পরে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে একদিন পর পর বোঝাতে এভরি আদার ডে আমরা ব্যবহার করব। সো এখানে একটি বিষয় আমি জানি আপনি বলতে চাচ্ছেন যে এখন যদি বোঝাতে চাই যে 1 সপ্তাহ পর পর আমি এখানে আসি, তাহলে কীভাবে হবে? সো তখন আমরা এই ডেটাকে উঠিয়ে দিব অন্য কিছু, যেমন এভরি আদার উইক, 1 সপ্তাহ পর পর। এখন যদি বোঝাতে চাই যে 1 মাস পর পর, তাহলে আমরা বলবো এভরি আদার মান্থ, 1 মাস পর পর। সো এখন আমি বোঝাতে চাচ্ছি যে 1 সপ্তাহ পর পর আমি এখানে আসি বা সে এখানে আসে, আমি হি দিয়ে বোঝাচ্ছি, হি কামস হিয়ার, সে এখানে আসে এভরি আদার উইক,
এক সপ্তাহ পর পর সে এখানে আসে। এখন আমি যদি বোঝাতে চাই যে আমি গ্রামে যাই একদিন পর পর, তাহলে কীভাবে হবে? I go to village every other day. আমি একদিন পর পর গ্রামে যাই। সো আমি যদি বোঝাতে চাই যে আমি এক সপ্তাহ পর পর গ্রামে যাই, তাহলে হবে I go to village every other week. আমি এক সপ্তাহ পর পর বাড়িতে যাই বা গ্রামে যাই। আমি যদি বোঝাতে চাই আমি এক মাস পর পর গ্রামে যাই বা বাড়িতে যাই, তাহলে হবে I go to village every other month. আমি এক মাস পর পর গ্রামে যাই। ঠিক আছে, এখন যদি বোঝাতে চাই যেমন উই দিয়ে, তাহলে আমরা একটা গ্রামাটিক্যাল কিছু মনে রাখতে পারবো যে আয়ের পরে নর্মালি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কখনো এস যুক্ত হয় না, উই এর সাথেও যুক্ত হয় না, জাস্ট শুধু হি এবং শি এর সাথে ভার্বের সাথে এস অথবা ই এর যুক্ত হয়। ঠিক আছে, এটা বর্তমানের কথা আমরা শিখছি। আর ভবিষ্যৎ বোঝাতে আমরা শ্যাল উইলের যে কোনো একটি ফর্ম ব্যবহার করব। ঠিক আছে, শ্যাল অথবা উইল। এখন যে সাবজেক্টের সাথে যেটা যায়। ঠিক আছে, এখন দেখি আমরা এই সেন্টেন্সটা দিয়েও শিখে ফেলি যে উই গো টু ভিজিট এভরি আদার ডে। একদিন পর পর আমরা বেড়াতে যাই। এখন যদি বোঝাতে চাই যে এক সপ্তাহ পর পর আমরা বেড়াতে চাই মানে যাই, তাহলে আমরা বলবো উই গো টু ভিজিট এভরি আদার উইক। এক সপ্তাহ পর পর আমরা বেড়াতে যাই। এখন এক মাস পর পর আমরা বেড়াতে যাই, তাহলে হবে উই গো টু ভিজিট এভরি আদার মান্থ। আমরা এক মাস পর পর বেড়াতে যাই, রাইট? সো এখন যদি বোঝাতে চাই যে আমরা এক মাস পর পর বেড়াতে যাব, তখন আমরা এই যে শ্যাল উইলের একটা কিছু ব্যবহার করে দেব। যেমন উই এর পরে সাধারণত উই উইল হয়। ঠিক আছে, বা উই শ্যালও আমরা দিতে পারি। সো আমরা উইল দিয়ে শিখবো। সো উই উইল গো টু ভিজিট এভরি আদার ডে। আমরা একদিন পর পর বেড়াতে যাব। আর যদি বোঝাতে চাই যে এক মাস পর পর আমরা বেড়াতে যাব, তাহলে হবে উই উইল গো টু ভিজিট এভরি আদার মান্থ। আমরা এক মাস পর পর বেড়াতে যাব, রাইট? সো আই দিয়েও আমরা বলতে পারি। যেমন যদি বোঝাতে চাই ভবিষ্যৎ অর্থে, তখন আমরা এই শ্যাল উইল ব্যবহার করব। বারবার বলছি, ভবিষ্যৎ বোঝাতে আমরা শ্যাল উইল ব্যবহার করব। যেমন আই শ্যাল গো টু ভিলেজ এভরি আদার ডে। আমি একদিন পর পর গ্রামে যাব। আর যদি বোঝাতে চাই এক মাস পর পর আমি গ্রামে যাব, তাহলে আই উইল গো টু ভিলেজ এভরি আদার মান্থ। আমি এক মাস পর পর গ্রামে যাব। এক্স্যাক্টলি আমরা একদিন পর পর, এক সপ্তাহ পর পর, এক মাস পর পর শিখে ফেলেছি, রাইট? এবং ভবিষ্যৎ অর্থেও শিখে ফেলেছি এবং বর্তমান অর্থেও আমরা শিখে ফেলেছি। এইবার যদি বোঝাতে চাই যে 2 দিন পর পর কোনো কাজ করি বা 3 দিন পর পর কোনো কাজ করি, 2 মাস পর পর কোনো কাজ করি, তাহলে হবে এভরি 2 days। এখানে মনে রাখতে হবে 2 যেহেতু লিখেছি 2, তারপর আমরা লিখব ডেইজ। ঠিক আছে, এস দিব। সো প্লুরাল দিব আমরা, হ্যাঁ। এভরি 2 days later। এই যে আপনার ফ্রেজাল ওয়ার্ডটা, এটা আপনার মনে রাখবেন বা এই অবজেক্টটা মনে রাখবেন। ঠিক আছে, যে আমি কি লিখেছি 2 দিন পর পর বোঝাতে এভরি 2 days later, 2 দিন পর পর। এখন যদি বোঝাতে চান 3 দিন পর পর, তাহলে এই 2 এর জায়গায় 3 বসাই দিবেন। যেমন এভরি 3 days later, 3 দিন পর পর। এখন 2 মাস পর পর, তাহলে এখানে দিয়ে দিবেন 2 months। ডের জায়গায় মান্থস দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন এভরি 2 months later, 2 মাস পর পর। এখন বোঝাতে চাচ্ছি 2 সপ্তাহ পর পর, তাহলে দিব এভরি 2 weeks later, 2 সপ্তাহ পর পর। আশা করি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা এক্সাম্পল দেখব। যেমন আমি বোঝাতে চাচ্ছি আমি 2 দিন পর পর এখানে আসি। ঠিক আছে, যেমন হি মানে সে 2 দিন পর পর এখানে আসে। ঠিক আছে, তাহলে আমরা বলবো হি কামস হিয়ার এভরি 2 days later। সে 2 দিন পর পর এখানে আসে। এখন যদি বোঝাতে চাই যে আমি 2 দিন পর পর এখানে আসি, তাহলে কীভাবে হবে? বা আমি বোঝাতে তাহলে কী ব্যবহার করব? শুধু আইটা বসায় দিব। আর মনে রাখতে হবে আয়ের পরে নর্মালি কাম হবে, নট কামস। ঠিক আছে, কাম হবে। যেমন আই কাম হিয়ার এভরি 2 days later। আমি 2 দিন পর পর এখানে আসি। এখন তারা 2 দিন পর পর এখানে আসে, তাহলে দে কাম হবে, কামস না, এটা মনে রাখতে হবে। দে কাম হিয়ার এভরি 2 days later। তারা এখানে 2 দিন পর পর আসে। ঠিক আছে,
এখন বোঝাতে যাচ্ছি যে আমি এই আই দিয়েও কিন্তু দেখিয়ে দিয়েছি যে আয়ের পরে নর্মালি ভার্বের সাথে এস হয় না, ঠিক আছে। তাহলে আই গো টু ভিলেজ এভরি 2 days লেটার, আমি 2 দিন পর পর গ্রামে যাই। আই গো টু ভিলেজ এভরি 2 days লেটার, আমি 2 দিন পর পর গ্রামে যাই। এখন যদি বোঝাতে চাই যে সেও 2 দিন পর পর গ্রামে যায়, তাহলে কী হবে? হি নিয়ে আসবো, তাহলে সাবজেক্ট হি নিয়ে আসবো। হি গো হয় নো, গোস হবে। হি গোস টু ভিলেজ এভরি 2 days লেটার, সে 2 দিন পর পর গ্রামে যায়, ঠিক আছে। এখন বোঝাতে চাচ্ছি যে আমরা 2 দিন পর পর বেড়াতে যাই, তাহলে কী হবে? উই গো টু ভিজিট এভরি 2 days লেটার, আমরা 2 দিন পর পর বেড়াতে যাই। সো উই গো টু ভিজিট এভরি 2 days লেটার, আমরা 2 দিন পর পর বেড়াতে যাই। এখন যদি বোঝাতে চাই আমরা 2 সপ্তাহ পর পর বেড়াতে যাই, তাহলে হবে উই গো টু ভিজিট এভরি 2 weeks লেটার, আমরা 2 সপ্তাহ পর পর বেড়াতে যাই। আমি বোঝাতে চাচ্ছি 2 মাস পর পর আমরা বেড়াতে যাই, তাহলে হবে উই গো টু ভিজিট এভরি 2 months লেটার, আমরা 2 মাস পর পর বেড়াতে যাই। আমি 2 মাস পর বেড়াতে যাই, 2 মাস পর পরে বেড়াতে যাই, তাহলে হবে আই গো টু ভিজিট এভরি 2 months later, every 2 months later, আমি 2 মাস পর পর বেড়াতে যাই। সো এভাবে এখন যদি ভবিষ্যৎ অর্থে বোঝাতে চান, বর্তমান অর্থ না বুঝিয়ে, সেটা হবে এই শ্যাল উইলের একটি নিয়ে আসতে হবে। যেমন আমি একটি বুঝিয়ে দিচ্ছি, আমি 2 দিন পর পর বাড়িতে যাব, তাহলে আমি বলবো আই শ্যাল go to village every 2 days later, আমি 2 দিন পর পর বাড়িতে যাব। এখন আমি 2 সপ্তাহ পর পর বাড়িতে যাব, তাহলে বলবো আই শ্যাল go to village every 2 weeks later, আমি 2 সপ্তাহ পর পর বাড়িতে যাব। এখন যদি বোঝাতে চাই যে আমরা 2 সপ্তাহ পর পর বাড়িতে যাব বা আমরা 2 সপ্তাহ পর পর ঘুরতে যাব, তাহলে হবে উই এর পরে কি হয়? উইল। সো উই উইল গো টু ভিজিট এভরি 2 weeks later, আমরা 2 সপ্তাহ পর পর বেড়াতে যাব। আমরা 2 সপ্তাহ পর পর বেড়াতে যাব, তাহলে উই উইল গো টু ভিজিট এভরি 2 weeks later, আমরা 2 সপ্তাহ পর পর বেড়াতে যাব। আর যদি বলি আমরা 2 বছর পর পর বেড়াতে যাব, তাহলে জাস্ট আমরা 2 years দিয়ে দিব। যেমন আমরা 2 বছর পর পর বেড়াতে যাব, এটা না দিয়ে আমরা এটা বলতে পারি আমরা 2 বছর পর পর বাড়িতে যাব। তাহলে কীভাবে বলবো? উই উইল গো টু ভিলেজ এভরি 2 years later, আমরা 2 বছর পর পর বাড়িতে যাব। সো আশা করি বুঝতে পেরেছেন এই দুইটি ব্যবহার। একদিন পর পর বোঝাতে আমরা ব্যবহার করতে পারি এভরি আদার ডে, অ্যান্ড 2 দিন পর পর বলতে আমরা ব্যবহার করতে পারি এভরি 2 days later, ঠিক আছে। এখন 1 সপ্তাহ বোঝাতে আমরা শুধু এই ডের জায়গায় সপ্তাহ ইংরেজি দিয়ে দিব, এবং মান্থ 1 মাস হলে মান্থ দিয়ে দিব। আর এখানে 2 মাস 3 মাস 2 বছর হলে আমরা ঠিক এখানে ডের জায়গায় শুধু উইকস মান্থস এগুলো ব্যবহার করব বা ইয়ার্স ব্যবহার করব, জাস্ট এই স্ট্রাকচারটা ঠিক রেখে, ঠিক আছে। আর ভবিষ্যৎ অর্থ বোঝাতে আমরা শ্যাল উইল ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশ টিউটোরিয়াল। আশা করি এই লেসন থেকে খুবই গুরুত্বপূর্ণ ডেইলি লাইফে ব্যবহৃত 2টি স্ট্রাকচার শিখতে পারলেন। সো এই ধরনের লেসন যদি আরও পেতে চান, তাহলে আপনি আমাকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, অ্যান্ড অবশ্যই লাইক করতে বলবেন না, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও এই লেসনটি শিখতে পারে খুবই সহজভাবে আমার সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।